যে বিপ্লব, সেই বিপ্লবের মাধ্যমে আপনারা আমাদের কাছে অনেক গ্রহণযোগ্য পুলিশ বাহিনী হিসাবে আবির্ভূত হয়েছেন। কিন্তু বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী আপনাদেরকে আবার পেটুয়া বাহিনী হিসাবে এই জাতির সামনে উপস্থাপন করতে চায়। যারা তাদের অধিকার নিয়ে কথা বলছেন, তাদের অধিকার বঞ্চিত রাখার জন্য আপনাদেরকে ব্যবহার করতে চায়। আমরা গতকাল দেখেছি, আমরা এই ব্যাংকে ধ্বংস হতে যেতে দিব না। এই খুরশিদ আলম, এরা হলো সুখের বাইরা সুসময়ের বন্ধু। এরা যখন সুযোগ পায় জায়গা মতো বসে টাকা দিতে পারতেছে না, চেক নিয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। এই সমস্ত অধর্ম লোকদেরকে এতই যদি ওরা পারে ওইসব ব্যাংকে এদেরকে নিযুক্ত বিষয়ের সাথে লক্ষ্য করছি। গতকাল বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র তিনি বলেছেন রাস্তার আন্দোলনে নাকি খুরশিদ আলমকে পরিবর্তন করা যাবে না। কিন্তু আমরা পরিষ্কারভাবে বলে দিতে চাই, আজকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর সহ বাংলাদেশের সমস্ত সেক্টরগুলোর প্রধান পোস্টগুলোতে যারা বসে আছেন তারা কি ভুলে গিয়েছেন যে 24 সালের জুলাই গণ অভ্যুত্থান হয়েছে? এই অভ্যুত্থানের মধ্য দিয়ে, রাস্তার আন্দোলনের মধ্য দিয়ে আজকে তারা বিভিন্ন পোস্ট পদবি অলংকার করেছেন। এই জন্য আমরা বলতে চাই, রাত 9টা 10টায় বোর্ড মিটিং করে যে সিদ্ধান্ত নিচ্ছেন, এই সিদ্ধান্তে দেশের জনগণ মানে না, গ্রাহক ফোরাম মানে না, এবং রাত 9টার বোর্ড মিটিং এর কারণে আপনাদেরকে এমন পরিণতি ভোগ করতে হবে, সচেতন গ্রাহক ফোরাম আপনাদেরকে কখনো ছাড় দিবে না। সম্মানিত দেশবাসী, বিক্ষুব্ধ গ্রাহক ফোরাম আজকে বলতে চাই, বাংলাদেশ তথা দক্ষিণ পূর্ব এশিয়ায় প্রথমে যখন শরিয়ার ভিত্তিতে একটি ব্যাংক প্রতিষ্ঠিত হয়, 22 জন উদ্যোক্তা, তৎকালীন গভর্নমেন্ট, আইডিবি, বিশ্বের বিভিন্ন ইসলামী ব্যাংক সমূহের সহযোগিতায় আজকের বাংলাদেশের ইসলামী ব্যাংক পিএলসি গঠিত হয়। 1983 সালের তারা যাত্রা শুরু করে, 13ই মার্চ তাদের যাত্রা শুরু হয়। এরপরে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয় 30শে মার্চ। ব্যাংক নীতি, অর্থনীতি, রাষ্ট্রনীতি সেদিকে ধাবিত হচ্ছে। তাদের ইশারায় তারা এই কাজগুলো করছে। আমাদের কাছে পরিষ্কার, আমরা আরো গভীর উদ্বেগের সাথে বলতে চাই, বাংলাদেশ ইসলামী ব্যাংকের গ্রাহক বাংলাদেশের অন্যান্য ব্যাংকের গ্রাহকের চেয়ে অনেক বেশি। যারা বাংলাদেশের ইসলামী ব্যাংকে ধারণ করে, লালন করে, এই দেশের প্রতিটি মানুষের কাছে ব্যাংকের বার্তা পৌঁছে দেয়, সেই ছোটকাল থেকেই প্রচার করে আসছে এবং মানুষের কাছে পৌঁছে দিয়েছে। শুরু থেকে যেমন প্রতিটি মানুষের কাছে ধারণা দিয়েছে গ্রাহক হওয়ার জন্য, আজকেও যদি এই ইসলামী ব্যাংকে রক্ষার জন্য প্রতিটি মানুষের কাছে যেতে হয়, প্রতিটি ঘরে ঘরে যেতে হয়, সময়ের ব্যবধানে তাও করবে। আমরা বর্তমান সরকারকে এই কথাই বলবো, আপনারা তাদের রক্তের বিনিময়ে ক্ষমতায় এসেছেন এবং কিভাবে ক্ষমতায় এসেছেন আপনারা আজকে স্বপ্ন দেখবেন না। যেই স্বপ্নের মাধ্যমে আপনারা আওয়ামী রেখে দেওয়া এই ফ্যাসিস্টদেরকে পুনর্বাসন করতে চান। আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি, যারা আজকে ইসলামী ব্যাংকের বা যিনি চেয়ারম্যান হয়েছেন, যারা যাকে চেয়ারম্যান করতে উৎসাহী হয়েছেন, তারা কারা? আমাদের কাছে সন্দেহ হচ্ছে, বিভিন্নভাবে ইনফরমেশন আসছে। গণতান্ত্রিক ভাবে দেশে একটি সরকার প্রতিষ্ঠিত হয়, আমরা সচেতন গ্রাহকরা আশা করেছিলাম নির্বাচিত গভর্নমেন্টের মাধ্যমে ইসলামী ব্যাংক আবার তার হারানো ঐতিহ্য, হারানো গৌরব ফিরে পাবে। কিন্তু আমরা দুঃখের সাথে লক্ষ্য করেছি, নির্বাচিত গভর্নমেন্ট প্রতিষ্ঠিত হওয়ার পরে সাবেক ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে এস আলম কর্তৃক যেভাবে ব্যাংকে ধ্বংস করা হয়েছিল, তাদের প্রেসক্রিপশনে ইসলামী ব্যাংক নিয়ে আবার নতুন করে ষড়যন্ত্র শুরু হয়। সেই ধারাবাহিকতায়
24শে বিপ্লবের সময়, বিপ্লবের পরে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস আলমের দোসর ব্যাংক খেকর লুটেরা, নারী কেলেঙ্কারিবাজ খুরশিদ আলমকার মতো একজন দুষ্কৃতকারীকে ইসলামী ব্যাংকের মতো একটি প্রতিষ্ঠানের চেয়ারম্যান হিসাবে নিযুক্ত করা হয়। সাথে সাথে যাকে ঘিরে বা যার হাত ধরে ইসলামী ব্যাংক আবার ঘুরে দাঁড়াচ্ছিল, সেই এমডি ওমর ফারুক খানকে জোরপূর্বক রিজাইন দেওয়ানো হয়। আমরা সচেতন গ্রাহক ফোরামের পক্ষ থেকে বাংলাদেশ ব্যাংক তথা বাংলাদেশ সরকারকে অনুরোধ করতে চাই, আমরা আমাদের প্রতিপক্ষ না, আমরা ইসলামী ব্যাংকের উন্নতি কামনা করি। আমাদের জীবনের সমস্ত অর্জিত সম্পদ, অর্জিত টাকা আমরা ইসলামী ব্যাংকে আমানত রেখেছিলাম, কিন্তু আমরা লক্ষ্য করছি আমাদের সেই আমানতকে নিয়ে আবার ছিনিমিনি খেলার পায়তারা করা হচ্ছে।